কুরবানির সামনে, আগামী শনিবারে ইনশাআল্লাহ আমাদের ঈদুল আজহা, যেহেতু সামনে ঈদ, এজন্য কুরবানি সংক্রান্ত জরুরি কিছু মাসআলা আমাদের জানা অবশ্যই দরকার। মাসআলা জানা না থাকার কারণে হাজার হাজার টাকা খরচ করে কুরবানি দেওয়ার পরও আমাদের কুরবানিটা হয় না, কারণ মাসআলা জানা নাই। এই কারণে কিছু ভুলের কারণে আমাদের হাজার টাকার কুরবানিটাও নষ্ট হয়ে যায়। এই জন্য সেই ভুলগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই ভুলগুলো যেন আমাদের না হয়, এজন্য কুরবানির আগেই কুরবানি সংক্রান্ত সে সকল জরুরি মাসআলাগুলো জেনে নেওয়া দরকার। আজকে 70টি মাসআলা নিয়ে কথা বলবো। 70টি মাসআলা আমার বলার পরে তবুও যদি কারো কোনো মাসআলা জানার প্রয়োজন থাকে তাহলে সাথে সাথে প্রশ্ন করবেন। আমার বলার পরে যদি মনে হয় যে অমুক মাসআলাটা তো বলে নাই, ওই বিষয়টা কি, আপনাদের যদি কুরবানি সংক্রান্ত কোনো মাসআলা জানার প্রয়োজন হয় প্রশ্ন করবেন। প্রথমত, কার উপর কুরবানি ওয়াজিব? 1 নাম্বার, যে সকল লোকের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব তাদের উপরে কুরবানি ওয়াজিব। সাদাকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? যারা নেসাব পরিমাণ মালের মালিক। নেসাব পরিমাণ মালের মালিক কতটুকু হইলে? এগুলো আপনারা জানেন, 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, এতটুকু হইলেই একজনের উপর সে নেসাব পরিমাণ মালের মালিক। তাহলে এই পরিমাণ সম্পদের মালিক হইলে, এবং সেটা যদি হয় প্রয়োজনের অতিরিক্ত, যদি নিজের জরুরতের ভিতরে হয়, নিজের প্রয়োজনীয় জিনিস হয়, যেটা একদমই আপনার আবশ্যক, পোশাক আপনার এই পরিমাণ এত দাম, তিনটা পোশাক আছে এত দাম যে এই দাম দিয়ে এই কুরবানি দেওয়া যায়, তাহলে কি আপনার উপর কুরবানি ওয়াজিব হবে? না, কারণ এটা আপনার প্রয়োজনীয় জিনিস। জামা না পরলে আপনি কিভাবে চলবেন? আপনার বাড়ি ঘর অনেক দামি, এগুলো আপনার বাসস্থান, এগুলো প্রয়োজনীয় জিনিস, তাহলে এগুলোর উপর কুরবানি ওয়াজিব হয় না। এখন কুরবানির যে নেসাব, এই নেসাবের মেয়াদ কতদিন? যাকাতের নেসাব হচ্ছে যে যাকাতের এই সম্পদটা 1 বছর থাকলে তাইলে আপনার উপর যাকাত ওয়াজিব। এখন কুরবানির যে নেসাবের কথা বললাম, এটা আপনার কাছে কতদিন থাকলে কুরবানি ওয়াজিব? দ্বিতীয় নাম্বার মাসালা। 2 নাম্বার মাসালা হচ্ছে যে নেসাবের সময় কতটুকু কুরবানির। তো কুরবানির যে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে 10 তারিখ ফজরের পর থেকে 12 তারিখ আসর পর্যন্ত, এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে নেসাব পরিমাণ সম্পদের মাল আসে তাহলে তার জন্য ওয়াজিব কুরবানি। একজন লোক কোটিপতি, কিন্তু এই 3 দিনের ভিতরে তার সম্পদ ছিল না, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। কিন্তু যদি একজন লোক ফকির ছিল, হঠাৎ এই 3 দিনের ভিতরে তার কাছে সম্পদ আসছে কোথাও থেকে, তাহলে এই 3 দিন, যেহেতু এই 3 দিনের ভিতরে আসছে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। দ্বিতীয় নাম্বার মাসলাটা বুঝে আসছে? 3 নাম্বার, কুরবানির সময়। কুরবানির সময় কতদিন পর্যন্ত? কুরবানির সময় 3 দিন। কেউ যদি প্রথম দিন কুরবানি করতে না পারে 10 তারিখ, তাহলে 11 তারিখ করবে। 11 তারিখ যদি করতে না পারে, 12 তারিখ আসর পর্যন্ত কুরবানি করার সময় থাকবে। এজন্য প্রথম দিনেই যে কুরবানি করতে হবে এটা বাধ্যতামূলক নয়। 4, নাবালেগ ও পাগলের কুরবানি। আপনার সন্তান সে নাবালেগ কিন্তু সে অনেক টাকার মালিক, কোন পাগল সে অনেক টাকার মালিক, তার উপর কি কুরবানি ওয়াজিব হবে? হবে না। নাবালেগের উপর হ্যাঁ, তবে বললাম না যার উপর সাদাকায়ে ফিতর ওয়াজিব তার উপর কুরবানিও ওয়াজিব। তো এখন নাবালেগের উপরও তো সাদাকায়ে ফিতর দিতে হয়, কিন্তু এই মাসালা একটু ভিন্ন, যে কুরবানির ক্ষেত্রে আর নাবালেগের কুরবানি দেয়া লাগে না, পাগলের কুরবানি দেয়া লাগে না। 5, মুসাফিরের কুরবানি। শরীয়ী বিধান অনুযায়ী যদি কেউ 78 কিলোমিটার বা 48 মাইল সফর করে, পথ অতিক্রম করে, তাহলে সে শরীয়তের পরিভাষায় মুসাফির বলে গণ্য করা হয়। তাকে কি বলা হয়? মুসাফির। এখন একজন লোক অঢেল টাকা পয়সার মালিক, কোটিপতি, এই লোকও যদি 48 মাইল অথবা 78 কিলোমিটার সফর করে দূরত্বে কোথাও চলে যায় এই 3 দিন, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না।
বুঝতে পারলেন? কোন ধনী লোকও যদি 78 কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে তার জন্য কুরবানি ওয়াজিব না, তিনি কুরবানি না দিলেও হবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ এই 3 দিনের ভিতরে সে যদি মুসাফির থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। হ্যাঁ, তবে যদি সেই 3 দিনের ভিতরে আবার বাড়িতে চলে আসে তাহলে আবার তাকে কি দিতে হবে? কুরবানি দিতে হবে। 6, নাবালেগের পক্ষ থেকে কুরবানি আদায় করা। একটা হলো নাবালেগ কুরবানি দিবে কিনা, আর একটা হচ্ছে নাবালেগের পক্ষ থেকে তার পিতা। যদি নাবালেগের পক্ষ থেকে তার পিতা কুরবানি দিয়ে দেয়, দিতে পারবে, সমস্যা নাই, কিন্তু দেওয়া জরুরি না। 7, কোন ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক না, এ ব্যক্তির কুরবানি দেওয়ার হুকুম কি? একজন লোক সে নেশাব যতটুকু হইলে কুরবানি ওয়াজিব হয় এতটুকু পরিমাণ সম্পদের মালিক নয়, এমন লোকের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব না। কিন্তু ওই লোক যদি কুরবানি করার নিয়ত করে অথবা কুরবানির জন্য পশু ক্রয় করে, তাহলে যেই পশুটা সে ক্রয় করেছে ওই পশুটা কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। মনে করেন এক লোক নফলের নিয়ত করছে, নফল নামাজ পড়া কি ওয়াজিব? ওয়াজিব না, কিন্তু কেউ যদি নফল শুরু করে দেয় তাহলে এই নফল শেষ করা তার জন্য ওয়াজিব। সে নিজের উপর এটা আবশ্যক করে নিছে, ঠিক জানে আল্লাহ মাল দেয় নাই, তার উপর তো কুরবানি ওয়াজিব না, কিন্তু সে যদি পশু ক্রয় করে কুরবানির নিয়ত করে তাহলে তার জন্য ওয়াজিব হয়ে যায়। বিষয়টা বুঝতে পারলেন? তখন তাকে অবশ্যই কুরবানি দিতে হবে, না হলে গুনাহগার হবে। বুঝতে পারলেন? 8 নাম্বার, কেউ যদি যে 3 দিন কুরবানি দেওয়ার বিধান ওই 3 দিনে কুরবানি দিতে না পারলো, যে 3 দিনে কুরবানি দেওয়া লাগবে ওই 3 দিন কুরবানি দিতে পারে নাই, তাহলে তার জন্য করণীয় কি? এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে সে একটি বকরির 1 বছরের একটি বকরির মূল্য যত আসে এই পরিমাণ টাকা সে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। যদি কেউ কুরবানির এই 3 দিনে কুরবানি করতে না পারে তাহলে সে কি করবে? একটা বকরির মূল্য, 1 বছর বয়সী একটা বকরির মূল্য তাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। এখন যদি সে বকরি ক্রয় করেই ফেলে আগে কিন্তু জবাই করতে পারে নাই, এমন হয়, একটা হলো পশুই ক্রয় করে নাই, তাহলে সে কি করবে? মূল্য দান করে দিবে। আর যদি সে পশু ক্রয় করে থাকে তাহলে সরাসরি পশুটাকে সদকা করবে, জবাই করা ব্যতীত। তাহলে সরাসরি সে কি সদকা করবে? যে পশু ক্রয় করছে ওইটা আল্লাহর রাস্তায় দান করে দিবে, সে নিজে জবাই করতে পারবে না, এটা তার জন্য জায়েজ নেই। প্রথম যে দিন 10 তারিখ ওই দিন কখন পশু জবাই করবে? আহলে হাদিসরা তারা ফজরের পর জবাই করে ফেলে, এটা জায়েজ নাই, কুরবানি হবে না হানাফি মাযহাব অনুযায়ী। প্রথম দিন যদি যে সমস্ত এলাকায় ঈদগাহ আছে এবং জুমার নামাজ পড়া হয় ওই সমস্ত এলাকায় ঈদের নামাজ শেষ হওয়ার আগে পশু কুরবানি করলে কুরবানি আদায় হবে না, নামাজ শেষ করার পরে পশু কুরবানি করতে হবে। আর যদি এমন প্রত্যন্ত অঞ্চল হয় যে সকল এলাকায় জুমাও হয় না ঈদের নামাজও হয় না, তারা ঈদের নামাজ শহরে গিয়া পড়া গ্রামে গিয়া পরে জবাই করা লাগবে, এমন দূরের রাস্তা, তখন তারা নামাজ শেষ হওয়ার আগে পশু কুরবানি করতে পারবে, তাদেরটা হবে, কিন্তু অন্যদেরটা হবে না। রাতে কুরবানি করার বিধান কি? দিনে যেমন কুরবানি করা যায় এই 3 দিনে, রাতের সময়গুলোতেও কুরবানি করা যায়। কেউ দিনে করতে পারলো না সে রাতে করতে পারবে, কিন্তু রাতে যদি আলোর ব্যবস্থা তেমন ভালো না হয়, লাইটিং ব্যবস্থা তেমন সুন্দর না হয়, তাহলে রাতে কুরবানি না করাই ভালো। ফুকাহায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন, অনুচিত কাজ, অনুত্তম কাজ। হয়তো জবাইটা সুন্দরভাবে হইলো কিনা সে বুঝবে না অন্ধকারের কারণে, কিন্তু এখনকার সময়ে এমনটা না, এখন লাইটিং ব্যবস্থা এমন দিনের মতোই দেখা যায়, তাহলে এই কারণে এখনকার সময়ে রাত্রে কুরবানি করতে কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত হলো কি পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করা। 11 নম্বর মাসআলা, যদি কুরবানির পশু সময়ের পর জবাই করে, 3 দিন শেষ, সে 3 দিনের পরে তার পশুটা জবাই করে ফেলছে। এর আগে মাসআলা বলছিলাম এই 3 দিনে যদি কেউ কুরবানি করতে না পারে তাহলে সে জীবিতই পশুটাকে সদকা করতে হবে, অথবা যদি পশু ক্রয় করে না থাকে তাহলে ওই পরিমাণ মূল্য টাকা তাকে সদকা করতে হবে। এখন সে যদি
পশু ক্রয় করছে ঠিক, কিন্তু জবাই করতে পারে নাই, পরে জবাই করে ফেলে জীবিত সৎকা না কইরা, তাহলে ওই জবাইকৃত পশুর মাংসটা সৎকা করে দিতে হবে। এখন অনেক সময় হয় কি, যেই পশুটা জবাই করছে মাংসের মূল্য অনেক সময় কম হয়। সে পশু ক্রয় করেছিল, উদাহরণস্বরূপ একটি বকরি ক্রয় করেছে 25,000 টাকা দিয়া, পরে সে 3 দিন সময়ের ভিতরে জবাই করে নাই, পরে জবাই করছে। পরে জবাই করার পরে মাংস হয়েছে কথার কথা 10 কেজি বা 15 কেজি। 15 কেজি গোশতের দাম আছে মনে করেন 20,000 টাকা। এখন বকরির দাম তো ছিল 25,000 টাকা। গরু জবাই বকরিটা জবাই করার কারণে গোশত হাড্ডি সহ মিলে দাম আসছে 20,000 টাকা। তাহলে তাকে আরো 5,000 টাকা আলাদা দান করতে হবে। মাসলাটা বুঝে আসছে? ওই সময়গুলোতে যদি কেউ জবাই করতে না পারে, পরে জবাই করে, আর যদি মাংসের দাম আর পশুর দাম কম বেশি হয়, তাহলে বাকি দামটাও সৎকা করে দিতে হবে। 12 নম্বর মাসআলা, যদি কোনো পশু দ্বারা কুরবানি করা, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? 6 ধরনের পশু ছাড়া পৃথিবীর অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। 1 উট, 2 গরু, 3 মহিষ, 4 বকরি, 5 দুম্বা, 6 ভেড়া। এই 6 কিসিমের প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। বন্য গরু, এটারে বলে নীল গাই, আমি এটা দেখছি সাফারি পার্কে, নীল গাই বন্য গরু বলা হয় এগুলোকে। এই গরু যদি বন্য গরু হয়, গৃহপালিত না হয়, তাহলে এই সকল গরু দিয়েও কুরবানি করা জায়েজ হবে না। তারপর হরিণ দিয়ে কুরবানি করলেও জায়েজ হবে না। বুঝাইতে পারলাম? 6 কিসিমের এই 6 প্রকারের প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি হবে না। 13 নর ও মাদা পশুর কুরবানি। এখন অনেকে মনে করে যে শুধু নর যেটা বেরেশ বা পুরুষ এটা দিয়েই কুরবানি করবে। অনেকে গাভী দিয়ে কুরবানি করতে অপছন্দ করেন, এটা ঠিক না। নর মাদা দুটোটা দিয়েই সমানভাবে কুরবানি করা যায়, কোনো সমস্যা নাই। 14 নম্বর, কুরবানির পশুর বয়স সীমা কতটুকু? এক একটা প্রাণীর বয়সের সীমা এক এক রকম। যদি উট হয় তাহলে এর বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। উটের বয়স সর্বনিম্ন কত হতে হবে? 5 বছর। এর একদিন কমও যদি হয়, এই উট দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। গরু এবং মহিষের বয়স সর্বনিম্ন 2 বছর হতে হবে। যদি একদিনও কম হয় বয়স, তাহলে এই গরু এবং এই মহিষ দিয়ে কুরবানি করা জায়েজ হবে না, কুরবানি আদায় হবে না। বকরির ক্ষেত্রে বকরি সর্বনিম্ন 1 বছর হতে হবে। 1 বছরের চেয়ে একদিন অথবা 1 বিন্দু মাত্র সময়ও যদি কম হয় 1 বছরের, তাহলে এই বকরি দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। অনেকে মনে করেন যে বকরি 6 মাসেরটা যদি 1 বছরের মতো দেখা যায়, তাহলে এই বকরি দিয়ে কুরবানি জায়েজ। এটা ভুল মাসালা, এই মাসালা সঠিক না। বুঝাইতে পারলাম? ভেড়া এবং দুম্বা এটা যদি 1 বছরের চেয়েও কম হয়, কিন্তু দেখতে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট দেখা যায়, তাহলে এমন ভেড়া এবং দুম্বা দিয়ে কুরবানি করলে জায়েজ হবে। বকরি, ভেড়া, দুম্বা এগুলোর বয়সের সীমা কতটুকু? 1 বছর। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে ছাড় আছে, যদি 1 বছরের কম হয় কিন্তু দেখতে মনে হয় 1 বছরের মতোই, তাহলে ভেড়া এবং দুম্বা দিয়ে কুরবানি জায়েজ আছে। হ্যাঁ, এই তো এই মাসালাটার সামনে আমি বলতেছি। আচ্ছা, আসবে তখন আবার বলবো, এখন আবার বলতেছি। যিনি ভেড়া, দুম্বা বা যিনি পশুর মালিক, গরুর মালিক যিনি, আপনি তিনাকে জিজ্ঞেস করবেন, গরু যিনি বিক্রি করতে আসছেন ওনাকে জিজ্ঞেস করবেন আপনার এই গরুর বয়স কত। তিনি যদি বলেন যে আমার এই গরুর বয়স 2 বছর পার হয়েছে, আপনার কাছেও দেখতে মনে হইতেছে যে এটা 2 বছরের মতোই লাগে। মানুষের বিবেক আল্লাহ দান করছে, বোঝা যায় যে কোনটার বয়স 2, 3 বোঝা যায়, দেখলে অনুভব করা যায়। যদিও এখনকার সময় বিভিন্ন ভিটামিন এটা ওইটা খাওয়ায় গরুকে অনেক হৃষ্টপুষ্ট করে ফেলে, দেখতে মনে হয় যেমন 4 বছর হয়ে গেছে। কিন্তু এই জন্যই আপনি ওই লোককে জিজ্ঞেস করবেন, তখন দায়ভারটা তার উপর বর্তাবে, আপনার উপর আর বর্তাবে না। মাসলাটা বুঝে আসছেন? তো তিনাকে জিজ্ঞেস করবেন আপনার এই গরুর বয়স কত। তিনি যদি বলেন 2 বছর, আপনার কাছেও দেখতে মনে হচ্ছে যে 2 বছরের মতোই, তাহলে কিনে নেবেন, আপনার কুরবানি হয়ে যাবে। যদি
সে ভুল বলে থাকে, দোষটা কার উপর করতে হবে? গুনাহটা তার উপরে করতে হবে। এজন্য জিজ্ঞেস করে নেবেন। তাহলে বয়স সীমা গেল, ঠিক আছে। এখন আসেন 16 নম্বর মাসআলা, শরীক হওয়ার ব্যাপার। শরীক 7, কোনটাতে কয়জন শরীক হতে পারবে? ও, গরু এবং মহিষ, এই তিনটাতে 7 জন করে শরীক হতে পারবে, সর্বোচ্চ 7 জন। আর সর্বনিম্ন সীমা নাই, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, যতজন খুশি হইতে পারবে, কিন্তু সর্বোচ্চ কতজন? 7 জন। আর বকরি, দুম্বা এবং ভেড়া, এগুলোতে 1 জনের বেশি জায়েজ নাই। 1 জনের বেশি শরীক হলে কুরবানি হবে না। এখন শরীক গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে কিছু মৌলিক নীতি অবলম্বন করতে হবে। সকলের টাকা, যে 7 জন শরীক হবে বা 5 জন শরীক হবে, সকলের টাকা সমান হতে হবে, সকলের গোশত সমান হতে হবে। কম বেশি করার অধিকার শরীয়ত কাউকে দেয় নাই। এজন্য এগুলো খুব সাবধানতার সাথে করতে হয়, ঠিক আছে। সকলের অর্থ যেন সমান হয়, সকলের ভাগও যেন সমান হয়। আচ্ছা, এমন হয় না অনেক সময় যে আপন 2 ভাই, তো 2 ভাই মিললে একপরে একটা শরীক হয়, অন্য 7 শরীক আছে কিন্তু 2 ভাই মিললে 1 শরীক হয়, তাহলে কারোই কুরবানি হবে না। এমন যদি হয়, বিষয়টা মনে রাখবেন, তাহলে কারো কুরবানি হবে না। এজন্য খুব সাবধান, আগে যাচাই বাছাই করে শরীক হয়ে নিন। যদি এমন হয় যে 6 জন শরীক হয়েছে, পরে 2 ভাই মিললে 1 শরীক হয়েছে, না, এমন হলে হবে না। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে একটা সিস্টেম আছে, এটা হলো তারা 2 ভাই মিললে যদি তার বাপের নামে কুরবানি দেয়, তখন গিয়ে আবার শরীয়ত সম্মত আছে, তখন না হওয়ার কোনো ব্যাপার স্যাপার এখানে নাই। জি, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যায়। সামনে মাসালা আসতেছে, আমি বলছি এই জন্য আমি যে 70টা মাসালা প্রশ্ন আমি লিখে আনছি, প্রশ্নগুলা শুধু এই 70টা প্রশ্ন শেষ করার পরে আপনার যদি প্রশ্ন থাকে তাহলে করবেন। তারপর 17, কোন অংশীদারের যদি গলত নিয়ত থাকে, একজন অংশীদারের যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, সামনে আমার বিয়ের কথাবার্তা চলতেছে, এখন আমার বাবা যদি এই নিয়তে করে যে ছেলের বিয়েতে আর গরুর গোশত কিনা লাগবে না, এই নিয়তে শরীক হয়, তাহলে কুরবানি কাহারোটাই হবে না, শুধু আমার বাবারটা হবে না এমন না, আরো অন্য 6 জনের কুরবানিটাও নষ্ট হবে। এজন্য নিয়ত শুদ্ধ আছে কিনা এটা জিজ্ঞেস করে নিলে ভালো হয়। যদি শরীকে কারো নিয়তে সমস্যা থাকে, তাহলে নিজেদের কুরবানিগুলো নষ্ট হবে। এজন্য খুব সাবধান, শরীক হওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা চাই। কুরবানির পশুতে আকিকার অংশ, কুরবানির পশুতে যদি কেউ আকিকার নিয়তে অংশীদার হয়, তাহলে সকলের কুরবানি হবে, সমস্যা নাই। আকিকা কুরবানির সাথে দেওয়া যায়, এটা হানাফি মাযহাবের মত। কিন্তু আহলুল হাদিস বা অন্য আহলে জাওয়াহির, দাউদে জাহেরি, তাদের মাযহাব হচ্ছে যে কুরবানির সাথে আকিকা দেওয়া যায় না। কিন্তু আমাদের হানাফি মাযহাব অনুযায়ী কুরবানির সাথে কি দেওয়া যায়? আকিকা দেওয়া যায়। জি, শরীকদারদের সকলের বন্টন যেভাবে হয়, যিনি আকিকায় অংশীদার হয়েছে তিনার বন্টনটা ওভাবেই হবে। কুরবানির পশুতে 19 নাম্বার, শরীকানা কারো উপার্জন হারাম হলে কি করবেন? যদি আপনারা যে 7 জন শরীক হয়েছেন, 5 জন বা 3 জন, আপনাদের শরীকদারদের মাঝে যদি এমন কেউ হয় যে তার অধিকাংশ উপার্জন কিংবা সব উপার্জন হারাম, বেশিরভাগ উপার্জন অথবা সব উপার্জন হারাম, তাহলে এমন লোকের সাথে শরীক হওয়া জায়েজ নেই। আপনার কুরবানি নষ্ট হবে, আপনারটা হবে না, কারোটাই হবে না। আপনি জানেন যে এর অধিকাংশ টাকা সুদের মাধ্যমে আসে, এর মাসিক বেতন হচ্ছে 17,000, কিন্তু এর খরচ হলো 50,000, তাহলে দেখা গেল বাকি 17,000 বাহিরে যে ইনকামটা আসলো, এগুলো বৈধভাবে আসলো না অবৈধভাবে আসলো, এটা দেখার একটা সুযোগ আছে। আপনি যদি জানেন যে বৈধভাবে আসে, তাহলে তো সমস্যা নাই। যদি অধিকাংশ মানুষই জানে সমাজে কার টাকা বৈধ আর কারটা অবৈধ, এই জন্য বুঝে শুনে শরীক হবেন। আপনার হালাল টাকা দিয়ে আপনি কুরবানি করবেন, অন্যের হারামের কারণে নিজের কুরবানিটা কেন নষ্ট করবেন? এটা খুব খেয়াল রাখবেন। 20 নাম্বার, পশু ক্রয়ের পর শরীকানা যুক্ত করা। আপনি এখানে 2 শ্রেণীর লোক পশু ক্রয় করে। এক, যাদের উপর কুরবানি ওয়াজিব; 2, যার উপর কুরবানি ওয়াজিব না।
যদি যার উপর কুরবানি ওয়াজিব সে একা একা একটা পশু ক্রয় করছে এবং ক্রয়ের সময় নিয়ত করছে যে আমার সাথে যদি কেউ শরীক হইতে চায় আমি নতুন শরীক নিব, তাইলে তার জন্য নতুন শরীক নেওয়া জায়েজ আছে। হ্যাঁ, কিন্তু যদি সে প্রথমে ক্রয় করার সময় নিয়ত করে নাই, এরপরও শরীক নিছে, এই নেওয়াটাও জায়েজ, তবে উত্তম না, এটা ঠিক না। একা একা দেওয়াই উত্তম। তবে যদি শরীক নেয় তাহলে তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু যার উপর কুরবানি ওয়াজিব না এমন ব্যক্তি যদি কোনো পশু ক্রয় করে কুরবানির নিয়তে এবং সে এখানে শরীক নিবে এই ধরনের কোনো নিয়ত করে নাই আগে, তাহলে সে এখানে শরীক নেওয়া জায়েজ নাই। সে এখানে অন্য কোনো অংশীদার সংযুক্ত করা তার জন্য কি নাই, জায়েজ নাই, কুরবানি হবে না। হ্যাঁ, তবে যদি ওই যার উপর কুরবানি ওয়াজিব না সেও যদি নিয়ত করে যে আমি এখন ক্রয় করতেছি, যদি আমার সাথে কেউ শরীক হইতে চায় শরীক হবে, পূর্বে থেকে নিয়ত থাকলে কোনো সমস্যা নাই, সে শরীক নতুন নিতে পারবে। 21 নাম্বার, কুরবানির জন্য উত্তম পশু। কুরবানির জন্য উত্তম পশু হচ্ছে যেটা দেখতে ভালো, হৃষ্টপুষ্ট, সব দিক থেকে মানানসই, মানে আল্লাহর জন্য আপনি এটা কুরবানি করতেছেন, আল্লাহর রাহে আপনি দিতেছেন, তাহলে সবচেয়ে পছন্দের উত্তম, কালারটাও যেন সুন্দর হয়, আল্লাহকে দিবেন যেহেতু নিজের দিক থেকে সর্বশ্রেষ্ঠ যেটা হয় সেটা দেওয়াই উত্তম। এজন্য প্রত্যেকেই চেষ্টা করবেন যেন ভালো গরুটা দিতে পারেন, হৃষ্টপুষ্ট হয়, দেখতে সুন্দর দেখায়। ঘোড়ার পশু কুরবানি দেওয়ার হুকুম কি? গরুর পায়ে সমস্যা হয় অনেক সময় দেখা যায়। এখন এই ক্ষেত্রে মাসআলা হচ্ছে, গরুর এক পা যদি এমন হয় একেবারেই এটার উপর সে ভর করতে পারে না, তাহলে এমন গরু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। হ্যাঁ, যদি এমন হয় যে কোনো রকম ভর করতে পারে, কষ্ট করে হলেও ভর দিতে পারে এক পায়ে, তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে। খোড়া গরুর মাসালা বুঝছেন? আর যদি দুই পা এমন হয় তাহলে হবে না। এক পায়ের বিষয় যদি সম্পূর্ণভাবে ভর করতে না পারে তাহলে এই গরু দিয়ে কুরবানি জায়েজ নাই। রুগ্ন ও দুর্বল পশু দিয়ে কুরবানি করার হুকুম কি? 23 নাম্বার, যদি এতটাই দুর্বল এবং অসুস্থ হয়, রোগওয়ালা হয়, যেখানে আপনি কুরবানি করবেন পশু, একটা হলো গোয়াল ঘরে রাখা আর একটা হচ্ছে জবাই করার জায়গা আলাদা হয় না, আপনি যেই জায়গায় পশুটা জবাই দিবেন ওই জায়গায় যদি এটা নিজে নিজে হাইটা যেতে না পারে, এতটাই দুর্বল হয়, তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। হ্যাঁ, যদি দুর্বল ঠিক আছে, অসুস্থ ঠিক আছে, কিন্তু ওই জায়গা পর্যন্ত যাইতে পারে, তাহলে এমন পশু দিয়ে কুরবানি দেয়া জায়েজ আছে। 24 নাম্বার মাসআলা, দাঁত নেই এমন পশুর হুকুম কি? যদি দাঁত একেবারেই না থাকে এবং কোনো কিছু খাইতে না পারে, তার জন্য সহজেই পানি ছাড়া অন্য কোনো কিছু খাওয়া তার জন্য সম্ভব না, তাহলে এমন পশু দিয়ে কুরবানি হবে না। কিন্তু হ্যাঁ, যদি দাঁত একদমই না থাকে কিন্তু সে জিহ্বা দিয়ে হইলো ঘাস, খের, কুটা মুখে নিতে পারে, খাইতে পারে, তাহলে দাঁত না থাকলেও সমস্যা নাই, এটা দিয়ে কুরবানি করা যাবে। অনেক মাসআলা আপনারা আগ থেকে শুনছেন যে দাঁত না থাকলে কুরবানি দেয়া যায় না। না, দাঁত না থাকলেও যদি সে খাওয়ার উপর সক্ষম হয়, জিহ্বা দিয়েও খড়কুটা ঘাস টানতে পারে, তাহলে এটা দিয়ে কুরবানি সহি আছে, জায়েজ আছে। 25 নাম্বার মাসআলা, শিং। গরুর শিং যদি একদমই জন্মগতভাবে না থাকে, অথবা শিংটা ভেঙে গেছে, অথবা শিংটা অর্ধেক ভেঙে গেছে, অথবা ভাঙছে কিন্তু মগজে আঘাত হানে নাই, তাহলে এই সমস্ত গরু দিয়ে কুরবানি করা জায়েজ আছে, সমস্যা নাই। কিন্তু যদি এমন ভাবে শিংটা ভাঙে গোড়া থেকে উঠে গেছে, মগজে আঘাত হানছে, শিংয়ের একদম মূল থেকে শিং কি উঠে গেছে, তাহলে ওই গরু দিয়ে কুরবানি জায়েজ নাই। বুঝতেছেন তো মাসালা? কিন্তু আমি নিজ চোখে দেখছি, সুপার গ্লো, তাদের কাছে এক ধরনের মেডিসিন আছে, এটা দিয়ে সুন্দরভাবে শিং উঠে গেল লাগায় ফেলে। অধিকাংশ গরু জঙ্গল থেকে আসে, তো ইন্ডিয়ার গরুগুলো অনেক বছর যাবত গরুর বয়স থাকে অনেক, শিং বৃদ্ধ হওয়ার কারণে শিং নিজে নিজে পড়ে যায়। পরে তারা দেখছি যে বিভিন্ন ঘাম এটা সেটা লাগায়, কৃত্রিম শিং বানায় তারা গরুর মধ্যে লাগায়। তো একটু খেয়াল করে গরু কেনার চেষ্টা করবেন। আপনার খেয়াল করার পরে যদি সমস্যা থাকে তাহলে এটা তার দোষ, কিন্তু আপনি যদি নিজেই খেয়াল করে না কিনেন তাহলে তো আপনার দোষ। বুঝতে পারলেন শিংয়ের মাসালা? আচ্ছা, 26 নাম্বার, কান বা লেজ কাটা হলে
এক্ষেত্রে মাসআলা হচ্ছে, আপনারা একটা জিনিস ভুল জানতেন যে 1/3 লেজ যদি 1/3 বা কান 1/3 কাটা থাকে তাহলে হবে না, না। এক্ষেত্রে মাসআলা হচ্ছে অর্ধেক। লেজ যদি অর্ধেক কাটা থাকে আর অর্ধেক থাকে তাহলেও এমন পশু দিয়ে কুরবানি জায়েজ আছে। ছাগল বা বকরি এটার যদি লেজ নাও থাকে এটা দিয়ে জায়েজ আছে। কিন্তু গরু মহিষের ক্ষেত্রে লেজ থাকে, তাহলে অর্ধেক হইলেও লেজ থাকতে হবে। কান যদি অর্ধেকও কাটা থাকে কুরবানি হবে, যদি অর্ধেকের কম হয়ে যায় তাহলে আর কুরবানি এটা দিয়ে জায়েজ নাই। 27 নম্বর মাসআলা, অন্ধ পশুর কুরবানি করার হুকুম কি? যদি কোনো পশু অন্ধ হয়, দুই চোখেই সে দেখে না, তাহলে এটা দিয়ে কুরবানি জায়েজ নাই। অথবা এক চোখে একেবারেই দেখে না, এক চোখ, এটা আমরা বলি কানা, ঠিক আছে? যদি এক চোখে একেবারেই দেখে না তাহলে এমন গরু দিয়েও কুরবানি জায়েজ নাই। যদি কম কম দেখে, ঝাপসা ঝাপসা দেখে, তাহলে সমস্যা নাই। এই সকল প্রাণী দিয়ে কুরবানি জায়েজ আছে। 28 নম্বর মাসআলা, নতুন পশু ক্রয়ের পর পুরনোটা পাওয়া গেল। কেউ একটা পশু ক্রয় করছে, ক্রয় করার পর এটা হারায় ফেলছে, হারায় গেছে আর কি। পরে সে আরেকটা ক্রয় করছে, কুরবানি দিবে, হারায় গেছে, এখন আবার কিনছে। এখন আবার কেনার পরে যেটা হারায় গেছিল ওটা পাইছে, এখন সে কি করবে? মাসলাটা বুঝছেন প্রশ্নটা? এখন তার জন্য করণীয় হচ্ছে, সে যদি কুরবানি তার উপর ওয়াজিব হয়ে থাকে তাহলে তার জন্য উত্তম হচ্ছে দোনোটাই কুরবানি করবে। কিন্তু যে কোনো একটা কুরবানি করলে তার জন্য হয়ে যাবে, আরেকটা না করলেও তার জন্য চলবে। কিন্তু সে যদি গরিব হয়, তার উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু সে তবুও কুরবানি করতেছে, যেটা ক্রয় করছিল এটা হারায় ফেলছে, পরে আরেকটা ক্রয় করছে, তখন তার জন্য দোনোটাই কুরবানি করা ওয়াজিব। মাসালা বুঝে আসছে? তখন তার জন্য দোনোটাই কুরবানি করতে হবে। আর যদি ধনী হয়, অর্থাৎ তার উপর আগ থেকেই কুরবানি ওয়াজিব, তাহলে সে একটা কুরবানি করলেও হবে, কোনো সমস্যা নাই। গর্ভবতী পশু কুরবানি করার হুকুম কি? অনেক সময় দেখা যায় আমরা গাভী ক্রয় করি, পেটে বাচ্চা থাকে, এটা দিয়ে কুরবানি হবে কিনা? হ্যাঁ, অবশ্যই কুরবানি হবে। তবে উচিত হচ্ছে, যদি প্রসব আসন্ন হয়, সময়ে যে 1-1.5 মাস আছে আর, তাহলে এমন পশু দিয়ে কুরবানি না করাই উত্তম, করলে মাকরুহ হবে। কুরবানি যে হবে না বিষয়টা এমন না, কুরবানি করা যাবে, কিন্তু না করাই উত্তম। যে সকল পশু পেটে বাচ্চা আছে, এখন যদি জবাই করার পরে এই পশুর পেটে বাচ্চা জীবিত পাওয়া যায়, তাহলে ওই বাচ্চাকেও জবাই করে দিতে হবে। এটাই হচ্ছে মাসালা। বাচ্চা মাংস খাওয়া যায়, আমি পড়ছি বইয়ে, কিন্তু এখন খায় কিনা মানুষ এটা আমি জানি না। বইয়ে লেখছে যে ওইটাও ভাগ করে নিয়ে যাবো, ওইটাও খাইবো, ঠিক আছে? না, খাইতে হইব না, আপনারা ওইটা দাফন করে দিন যদি মৃত বের হয়। আর যদি জীবিত বের হয় তাহলে যদি সম্ভব হয় খাবেন, আর যদি সম্ভব না হয় ফেলে দিবেন, সমস্যা নাই। পশু কেনার পর যদি কোনো দোষ ত্রুটি দেখা দেয়, আপনি পশু ক্রয় করছেন, যে সকল কারণে কুরবানি দেওয়া জায়েজ নাই, দেখলেন যে লেজ অর্ধেক নাই, শিং এটা গোড়া থেকে উঠে গেছে, তখন যদি এই লোক তার উপর কুরবানি ওয়াজিব হয়, ধনী হয়, তাহলে সে এই পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না, তার জন্য আরেকটা পশু ক্রয় করতে হবে। কিন্তু এই লোক যদি গরিব হয়, তার উপর কুরবানি ওয়াজিব না, পশু ক্রয় করে ফেলছে, কিন্তু এটা দিয়ে কুরবানি দিলে কুরবানি জায়েজ হবে না, কিন্তু তবুও তার জন্য নতুন করে পশু ক্রয় করার দরকার নাই, সে এটা দিয়ে কুরবানি দিলেই তার সেই সওয়াব সে পেয়ে যাবে। কারণ কি? কারণ গরিব যে, তার জন্য তো কুরবানি ওয়াজিব ছিল না, সে এটা ক্রয় করার কারণে ওয়াজিব হয়েছে, এই কারণে সে যেটা ক্রয় করছে এটাই তার উপর ওয়াজিব। এবার এটা ল্যাংড়া হোক, এটা অন্ধ হোক, এটার কান না থাকুক, এটা দিয়েই তাকে কুরবানি করতে হবে। বুঝে আসছে মাসআলা? 31 নম্বর, পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা। ওই যে বলছিলাম যে পশুর বয়সটা আমরা নির্ণয় করব কিভাবে? পশুর বিক্রেতার কথার উপর নির্ভর করে। বিক্রেতা যদি বলে যে হ্যাঁ বয়স এত, আর আপনার কাছেও দেখতে মনে হয় এত, তাহলে বাস এনাফ। 32 নম্বর, যদি কোনো পশু বন্ধা হয়, মানে বাচ্চা কাচ্চা দেয় না, এটা একটা রোগ কিন্তু বন্ধা হওয়া, তাহলে এমন রোগ সম্পন্ন পশু দিয়ে কুরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এই ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ, না জায়েজের কিছু নাই। 33 নম্বর মাসআলা, নিজের পশু নিজে জবাই করা।
উত্তম হচ্ছে আপনার পশু আপনি নিজেই জবাই করবেন। তবে যদি মুত্তাকি কোনো লোক দিয়ে, যিনি আল্লাহ ভীরু, দোয়া দুরুদ জানেন, শরীয়তের বিষয়াদি জানেন, তিনাকে দিয়ে যদি করান, আপনার আল্লাহর কাছে একটা পবিত্র জিনিস আল্লাহর কাছে পাঠাতে চাচ্ছেন, আল্লাহ তো গোশত চায় না, কিছু চায় না, চায় অন্তর, বান্দার ইচ্ছা, বান্দার মনের আবেগ। তো এই জন্য মানুষ হুজুর দিয়ে করায়। আপনি হুজুর দিয়েও করাতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিজে করলে ভালো। কিন্তু যদি মনে হয় না হুজুর আমার চেয়ে বেশি মুত্তাকি, আমার চেয়ে বেশি ইবাদতগার, হুজুরের নামাজ ছুটে না, হুজুরের সুন্নাহ ছুটে না, হুজুরকে দিয়ে করায়, তাহলে তো আরো ভালো, সমস্যা নাই। বুঝতে বললাম। 34 নম্বর, জবাই করার সময় যদি একাধিক লোক শরীক হয়, আপনিও ধরছেন, আপনার সাথে আরেকজন ধরছে, অথবা আপনি জবাই করে ফেলছেন, পরে আরেকজন আপনার সাথে হাত লাগাইছে, বা সে আলাদা আবার পরে, তো যদি অন্য আরেকজন শরীক হয়, আপনি তো দোয়া দুরুদ পড়ছেন, কিন্তু সাথে আপনার সাথে কেউ এখানে হাত দিল, সে দোয়া পড়লো না, তাহলে কিন্তু কুরবানি হবে না। এজন্য খুব সাবধান জবাইয়ের সময়। হুজুরের জবাই করার পরে নিজে হাত দিয়েন না, আর যদি হাত দিতে হয় দোয়া দুরুদ পরে হাত দিয়েন, বিসমিল্লাহ আল্লাহু আকবার অন্তত বলতেই হবে, এটা না বললে কুরবানি হবে না। মাসালা বুঝে আসছে? এই জন্য জবাইয়ের সময় নিজেরা পণ্ডিতি করবেন না। আপনি যিনি জবাই করতেছেন তিনিই করেন, অন্য কেউ আইসা বিসমিল্লাহ ছাড়া হাত দিল, পরে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে। মাসালাগুলো খেয়াল করবেন। বললাম না, হাজার হাজার টাকা খরচ করে কুরবানি দেয়, কিন্তু একটু সামান্য কিছুর কারণে নিজের কুরবানিটা আর হয় না। 35 নম্বর মাসআলা, কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া। আপনি যে পশুটা ক্রয় করছেন, 1 সপ্তাহ আগে বাড়িতে নিয়ে আসছেন, এখন এই কুরবানি তো গোবর দেয়, এখন এই গোবর যদি আপনার খেতে আপনি ব্যবহার করেন, আপনার পেঁপে গাছে আপনি ব্যবহার করেন, জায়েজ হবে? হবে না। এই গোবর বিক্রি হয়, এখন গোবরের মূল্য পরিমাণ টাকা আপনাকে সদকা করে দিতে হবে। বিষয়টা কিন্তু খুব সেনসিটিভ। আমরা এগুলোকে হালকা মনে করি। গরুর যে রশি আসে সাথে, এই রশিগুলো আমরা অনেকে নিজেদের কাজে ব্যবহার করি না, নিজেদের কাজে ব্যবহার করা যাবে না, সদকা করে দিতে হবে। এগুলো আপনি কিনে আনছেন না আপনার কুরবানির টাকা থেকে, সেটা ভিন্ন হিসাব। গরুর সাথে যেটা আছে এটার মাসালা ভিন্ন। তারপরে গরু অনেক সময় দুধ দেয়, ওলানে দুধ থাকে, তো দুধ দহন করে অনেকে খেয়ে ফেলে। আপনি যদি গরুর দুধ দহন করেন, একটা হলে দহন করা উচিত না, তাহলে আপনার প্রশ্ন হতে পারে হুজুর দহন যদি না করি তাহলে গরুর কষ্ট হয়। তাহলে এক্ষেত্রে যারা পশু বিশেষজ্ঞ তারা বলেন যে গরুর উলানে ঠান্ডা পানি ছিটিয়ে দিলে তার কষ্ট লাঘব হয়। এই জন্য দুধ যদি দহন কেউ করে ফেলে তাহলে এই দুধগুলো সদকা করে দিতে হবে, আর যদি খেয়ে ফেলে তাহলে যে পরিমাণ খাইছে এর মূল্য সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। বুঝে আসছে? 37 নম্বর, কোন শরীক যদি মারা যায়, শরীক ছিল 7 জন, ক্রয়ের পরে একজন মারা গেছে, এখন কি করবেন? এই ক্ষেত্রে যিনি মারা গেছেন তিনার ওয়ারিস আছে না, তিনার ওয়ারিসদের অনুমতি নিয়ে পশু জবাই করবেন। অথবা তিনার ওয়ারিসরা যদি রাজি না হয় যে আমরা শরীক হব না এখন, তাহলে নতুন আরেকজন শরীক অ্যাড করতে পারবেন। বুঝে আসছে? কেউ মারা গেলে ওয়ারিসদের থেকে অনুমতি নিয়ে জবাই করে দিবেন, ওয়ারিসদের কারো পক্ষ থেকে অথবা যিনি মারা গেছেন ওনার পক্ষ থেকে। 38 নম্বর মাসআলা, পশু যদি বাচ্চা প্রসব করে, আপনি পশু ক্রয় করলেন, করার পরে কুরবানির আগে পশু বাচ্চা দিছে, তখন এই বাচ্চা কি করবেন? তাহলে এই ক্ষেত্রে যদি জীবিত থাকে বাচ্চা, জীবিত এই বাচ্চাকে কি করে দিবেন? সদকা করে দিবেন। আর যদি জবাই করে ফেলে তাহলে জবাইয়ের গোশতটা কি করতে হবে? সদকা করে দিতে হবে। নিজেদের সেখান থেকে খাওয়া, ধরা, গ্রহণ করা জায়েজ নাই। ওটা পারলেও সদকা করে দিতে হবে, নিজেদের পালা জায়েজ নাই, নিজেরা পালতে পারবে না। বুঝে আসছে? যদি কোনো পশু বাচ্চা প্রসব, এমন হয় না, যদি হয়, মাসালাটা এই জন্যই বললাম যদি হয় তখন কি করবেন। আচ্ছা, 39 নম্বর মাসআলা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় কিনা। আপনার বাবা মারা গেছে অনেক আগে, তার পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে। হ্যাঁ, এখন কথা হলো যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় ওনার পক্ষ থেকে কুরবানি দেওয়ার জন্য, তাহলে ওনার পক্ষ থেকে ওসিয়তকৃত কুরবানি থেকে আপনাদের জন্য, যারা মৃতের ওলি ওয়ারিস, তাদের কারোর জন্য সেখান থেকে গোশত খাওয়া জায়েজ নাই। আর যদি এমনিতেই আপনারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করছেন, তাহলে ওনার গোশত, ওই পশু থেকে গোশত খাওয়া জায়েজ আছে। কিন্তু যদি মৃত ওসিয়ত করে থাকে
তাহলে ওখান থেকে গোশত খাওয়া কি নাই, জায়েজ নাই। 41 নম্বর মাসআলা, গোশত ফ্রিজে রাখা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। এটা একটা কমন প্রশ্ন, গোশত ফ্রিজে রাখতে পারবেন কিনা। একটা সময় ছিল সাহাবাদের যুগে অনেক অভাব ছিল, আল্লাহ রাসূল সকলকে নিষেধ করছে 3 দিনের বেশি যেন কারো বাড়িতে কুরবানির কোনো গোশত না থাকে। যখন সাহাবাদের অবস্থা ভালো হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কুলু ওয়াদাখিরু, তোমরা খাও এবং জমায়ে রাখো, এবং জমায়ে রাখো। তো আগের যুগে প্রসেসিং করার ব্যবস্থা ছিল, এই লোহার বা শিকের ভিতরে ঢুকে রোদ্রে শুকায় শুটকির মতো করে রাখতো। আমাদের যুগে আধুনিক ব্যবস্থা হচ্ছে ফ্রিজ। এজন্য ফ্রিজে আপনার যদি মন চায় আপনার সব বস্তু নিয়ে আপনি ফ্রিজে রেখে দেন, এতে কোনো সমস্যা নাই, নাজায়েজেরও কিছু নাই। অনেকে এটাকে খারাপ মনে করে, কেন খারাপ মনে করবেন? শরীয়ত আপনার সুযোগ দিয়েছে ফ্রিজে গোশত রাখার জন্য, তাহলে আপনি এটাকে কেন খারাপ মনে করবেন? কোনো সমস্যা নাই, ফ্রিজে গোশত রাখা যায়, জায়েজ আছে। এটাকে যারা খারাপ বলে আপনারা এটা ঠিক করতেছেন না। শরীয়ত যে জিনিসটাকে অনুমতি দিছে এটারে কেউ অপছন্দ করলে এটা কিন্তু সমস্যা। বুঝাইতে পারলাম? গোশত বন্টন, যদি গোশত আন্দাজ করে ভাগ করে তাহলে এটা জায়েজ নাই। গোশত মেপে মেপে সমানভাবে ভাগ করতে হবে। অনেকে হাড় গোড় এটা সেটা নিয়ে যায়, এগুলো নিবেন না, সবাই সমান শরীকদার, ঠিক আছে? এখন আপনি বলবেন যে ইয়ার পায়ে তো 4টা, আর পায়ে 4টা হলে এটার বিনিময়ে আপনারা আরেকটা কিছু ভাগ করে নিতে হয়, সিস্টেম আছে, অনেক কিছুই আছে, যে ভাগটা যেন সমান হয়, এমন যেন না হয় কেউ একজন বেশি পেয়ে গেল আরেকজন কম পেয়ে গেল, তাইলে সমস্যা। বুঝতে পারলেন? 3 ভাগ করার মাসআলা কি? আমরা মনে করি 3 ভাগ করতেই হবে। যদি কেউ 3 ভাগ না করে কোনো সমস্যা নাই। আপনার গোশত একা সব আপনি ফ্রিজে রেখে দিয়েছেন, কোনো সমস্যা না, আপনি রেখে দেন। কিন্তু উত্তম হচ্ছে আপনি এটাকে 3 ভাগ করেন। নিজে গোশত খাওয়ার জন্য তো আর কুরবানি দেন নাই, গরিব মিসকিনের একটা হক আছে। আপনি কেমন মানুষ যে আপনি ফ্রিজে রেখে দিবেন? আপনার বিবেক আপনাকে বাধা দিবে। এই জন্য 3 ভাগ করাটা হচ্ছে উত্তম। তবে 3 ভাগ করে আমরা মনে করি এটা গরিবের হক। আরে কিসের গরিবের হক? সর্বপ্রথম হক আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন, মসজিদের খাদেম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, ওনাদেরকে গোশত দিবেন। আপনাদের সব কাছের লোক, প্রিয় লোক, ওনাদেরকে দিবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন। সমস্যাটা হচ্ছে গোশত ভাগ করার আগে সমাজের গোশত নেওয়া যায়, এটা কিন্তু জায়েজ নাই। আপনারা জানেন কিনা আমি জানি না, হয়তো আপনাদের এখানে নিয়ম আছে। আপনি কার গোশত, সবার যে অনুমতি আছে, আপনি কি তার মনের খবর জানেন? আপনি তো নিয়ে যেতেছেন গোশত, কিন্তু তার মনের ভিতরে তো আহারে দান সাদাকা বা দিবে, যে এটা নিজ থেকে দিবে, নিজেরটা নিজে ভাগে পাওয়ার পরে নিজেরটা দিবে, নিজ থেকে দিবে। সামগ্রিকভাবে দেওয়ার তো দরকার নাই। সামগ্রিকভাবে দিলে সে তো আরো, মানে তার মন কিভাবে চায় এটা তো আপনি জানেন না। তার মন চায় তার অমুক আত্মীয়কে দিতে, তার বোন আছে অসহায়, তার বোনকে সে পুরোটা দিবে। তা আপনি সমাজে নিয়ে নিলেন, তো সে তো তার বোনকে দিলে কম দিতে হবে। এটা কি ইনসাফ হলো? এই জন্য এই কাজটা করবেন না, যদি সমাজে প্রচলন থাকেও করবেন না। ভাগ করে তারপর যদি সমাজে গোশত দিয়ে আপনার ভাগ থেকে পরে দেন, ভাগের পরে সমাজে গোশতটা দেন, ভাগের আগে না। আরে বুঝাইতে পারলাম? ভাগের আগে না, এটা জুলুম, এটা অন্যায়। ভাগের আগে এটা করবেন না, ভাগ করার পরে তারপরে আপনি সমাজে গোশত দেন। বুঝে আসছে মাসালা? এখন 3 ভাগ করার পরে আপনি যদি 2 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। গরিবকে দেওয়ার চেয়ে আত্মীয় স্বজনকে দিলে বেশি সওয়াব। এক কারণ 2টা, গরিবকে দিলে আপনি শুধু গরিবকে দান করার সওয়াব পাইলেন, আর আত্মীয় স্বজনকে দিলে আত্মীয়তা রক্ষা করার জন্য আলাদা সওয়াব, আত্মীয় অসহায় তার উপকার করলে আলাদা সওয়াব, আপনি কিছু সওয়াব বেশি পাইতেছেন। এই জন্য আত্মীয় স্বজনদেরকে দিবেন বেশি করে, গরিবকেও দিবেন, তবে গরিবকে দেওয়ার চেয়ে আত্মীয় স্বজনকে দিলে বেশি সওয়াব। তো গরিবেরও তো আত্মীয় আছে, তখন আর গরিব থাকবো না, গরিবের আত্মীয়রা গরিবকে দিব। দেখা যায় গরিব আত্মীয় থাকতে গরিবরে দেয় কিন্তু আত্মীয়রে দেয় না, অথচ নিজের আপন আত্মীয় আছে গরিব। সবাই যদি নিজের আত্মীয়দেরকে দেয় তাহলে গরিব বাদ থাকবে না, কারণ গরিবেরও আবার কি আছে? আত্মীয় আছে। 43 নম্বর মাসআলা। আচ্ছা, 44 নম্বর, গোশতের চর্বি, গোশত অথবা চর্বি, কুরবানির পশুর কোন চর্বি
বা গোশত এগুলো বিক্রি করা সম্পূর্ণ নাজায়েজ। কেউ যেন কুরবানির কোনো কিছু বিক্রি না করে। ৪৫ নম্বর মাসআলা, কসাই ও কর্মীকে চামড়া ও গোশত দেওয়া। অনেক সময় দেখা যায় কসাই আনা হয় ঈদ উপলক্ষে কুরবানির পশুর জন্য, তখন চামড়াটা তাকে দিয়ে দেয়। তাকে চামড়া দেওয়া জায়েজ নাই, কোনোভাবেই জায়েজ নাই। আপনার কুরবানি হবে না, কেন আপনি তাকে চামড়া দিলেন? কার চামড়া দিলেন? পারিশ্রমিক হিসাবে আপনি তাকে অর্থ দিবেন, অন্য কিছু দিবেন, কিন্তু কুরবানির পশু থেকে যেন কোনো কিছু না দেন। হ্যাঁ, এখন খুশি হয়ে আপনি তাকে কিছু গোশত দিতে চাইলেন, তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু পারিশ্রমিক হিসেবে যেন না হয়, বা সে যেন এটা মনে না করে আরে কাজ করছে হয়তো এই কারণে দিছে, বা আপনি যেন মনে না করেন কাজ করছে এই কারণে দিছে, তাহলে কিন্তু সমস্যা। বুঝে আসলো মাসালা? জবাই করবেন যেই যন্ত্র দিয়ে, এটা যেন খুব ধারালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে সাহাবাদেরকে বলছেন যে তোমরা প্রত্যেকটা প্রাণী জবাই করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করো, তার উপর দয়া দেখাও, দয়াদ্র হও। তাহলে দয়া দেখাবো কখন? আপনি একটা ভোতা ছুরি আনলেন, এটা তো কষ্ট হবে, যত সম্ভব ছুরিটা যেন ধারালো হয়। বুঝে আসলো? ৪৭ নম্বর মাসালা, পশুর রূহ যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক সময় দেখা যায় পশুর রূহ যায় নাই, তো পশুর গলাতে গিয়ে খাই দেয়, এটা তো জায়েজ নাই, পশু কষ্ট হয়। তো এইটা কসাইকে করতে দেখলে বাধা দিবেন, ঠিক আছে? রূহ যাইতে ২০ মিনিট লাগুক, আধা ঘন্টা লাগুক, অপেক্ষা করেন। অথবা আপনি ঘাই না দিয়ে অন্য কিছু করেন, জবে দেন, আবার পুনরায় কি করেন? ছুরি চালান, কিন্তু ঘাই দিবেন কেন? এবং এর আগে অনেকে চামড়া খসান শুরু করে, এটা কিন্তু জায়েজ নাই। গরুর কষ্ট হয়, চামড়া খসাবেন না। রূহ যাওয়ার পর, একদম ঠান্ডা হওয়ার পর, তারপরে আপনারা গরু থেকে চামড়া খসাবেন। ৪৮ নম্বর মাসালা, অন্য পশুর সামনে জবাই করার হুকুম কি? একটা পশু এখানে আছে, আরেকটা পশু এখানে, অন্য পশুর সামনে যদি আরেকটাকে কুরবানি করেন, এটা দেখে তো সে কষ্ট পায়, তাহলে অন্য প্রাণী, একটা অবলা প্রাণীকে কষ্ট দেওয়া এইভাবে জায়েজ নেই। জবাই করতেছেন সেটা শরীয়ত বলার কারণে, কিন্তু অন্যভাবে কষ্ট দিবেন সেই সুযোগটা কিন্তু শরীয়ত দেয়নি। তখন হ্যাঁ, উপায় না থাকলে, দেখেন উপায় না থাকলে শরীয়ত সবকিছু ছাড় দিছে। আপনার কাপড় নাই, তাহলে উলঙ্গ হয়ে নামাজ পড়ো। উপায় না থাকলে, আপনার এই খাবার নাই, কিছু শূকরের মাংস আছে, তাহলে জীবন বাঁচে এই পরিমাণ শূকরের মাংস খাওয়াও কি আপনার জন্য জায়েজ? মানে উপায় না পাইলে তখন গিয়ে আপনি করতে পারবেন, কিন্তু সুযোগ আছে অন্য জায়গায় নিয়ে কুরবানি করার, তাহলে সুযোগ থাকলে এটা কি নেই, জায়েজ নেই। সুযোগ না থাকলে ভিন্ন কথা। ৪৯ নম্বর মাসআলা, কুরবানির গোশত আপনার প্রতিবেশী আছে বিধর্মী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদেরকে দেওয়ার হুকুম কি? যদি কুরবানির আপনার কোনো প্রতিবেশী অমুসলিমও থাকে, তাহলেও আপনি তাকে কুরবানির গোশত তার বাড়িতে পৌঁছাতে পারবেন। খ্রিস্টান গোশত খায়, বৌদ্ধরা খায়, আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি কোনো হিন্দুও গোশত খাইতে চায়, আপনি খাওয়ায়, খাসির গোশত তো খায়, তাহলে দিবেন, কোনো সমস্যা নাই। ৫০ নম্বর মাসালা, অন্য কারো ওয়াজিব কুরবানি নিজ থেকে আদায় করে দেওয়া। একজন স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করে দিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু যদি অন্য কেউ হয়, ভাই হয় বা অন্য পাড়া প্রতিবেশী হয়, ওনার পক্ষ থেকে আপনাকে অনুমতি না দিলে ওনার কুরবানি আপনার পক্ষ থেকে আদায় হবে না। বুঝে আসলো? মানে একজনের কুরবানি আরেকজনের করার মাসআলা কি? যদি অনুমতি দেয় তাহলে হবে, আর যদি অনুমতি না দেয় তাহলে হবে না। হ্যাঁ, তবে স্বামী স্ত্রীর ব্যাপারটা ভিন্ন, সন্তানের ব্যাপারটা ভিন্ন। সন্তানের পক্ষ থেকে বাবা করলে হবে, বাবার পক্ষ থেকে সন্তান করলে হবে, স্বামীর পক্ষ থেকে স্ত্রী করলে হবে, স্ত্রীর পক্ষ থেকে স্বামী করলে হবে। ৫১ নম্বর মাসালা, পশু যদি চুরি হয়ে যায় অথবা মারা যায়, তখন হুকুম কি? কোন পশু, কুরবানির পশু মারা গেছে, আপনি যদি ধনী হন তাহলে আরেকটা পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। আর যদি কুরবানি আপনার উপর ওয়াজিব না, আপনি যেটা ক্রয় করছেন এটা মারা গেছে, তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন, আরেকটা পশু ক্রয় করার দরকার নাই। বুঝে আসলো মাসালা? ৫২ নম্বর মাসআলা, পাগল পশু কুরবানি করার হুকুম কি? অনেক গরু হয় পাগল টাইপের, যদি স্বাভাবিক পাগল হয় তাহলে তো এটা দ্বারা কুরবানি জায়েজ, কিন্তু এমন যে খাবার দাবারও কিছু খায় না, একদম অবলা, মানে কি করতেছে না করতেছে, সমাজে মানুষের হিসাবটাই দেখেন, পাগলের কিন্তু স্তর আছে, যে হাই লেভেলের পাগল হয় তাহলে ওইটা দিয়ে কুরবানি কি নেই, জায়েজ নেই। নিজের কুরবানির গোশত নিজে খেতে পারবেন,
ঠিক আছে, অনেকে আকিকার গোশত নিজেরা খায় না, বাবা মা খায় না। ঠিক আছে, কুরবানি হোক আকিকা হোক, নিজের গোশত নিজেরাই সর্বপ্রথম খাবেন। নিজেদের জন্য খাওয়া অবশ্যই বৈধ। ঋণ করে কেউ যদি কুরবানি দেয় তাহলেও তার কুরবানি কি আছে, জায়েজ আছে। এই জন্য আপনার এই মুহূর্তে টাকা নাই, আপনি যদি ঋণ করে কুরবানি দেন কোনো সমস্যা নাই, ঋণ করেও কুরবানি দিতে পারবেন। এটা নিয়ে একটু আলোচনা আছে বিস্তারিত, রাদ্দুল মুখতার এই নিয়ে বিস্তারিত আলোচনা করছে। 55 নম্বর মাসআলা, হাজীদের জন্য কুরবানি। যারা হাজী হজ করেন তাদের জন্য কুরবানি ওয়াজিব না। কারণ কি? তারা তো মুসাফির, তো মুসাফিরের উপর হজ, যারা মুসাফির হয় তাদের উপর কুরবানি ওয়াজিব হয় না। যারা দেশে আছে তাদের কারোর উপর যদি কুরবানি ওয়াজিব থাকে তাদের উপর ওয়াজিব। বাকি যিনি হজে গেছেন তিনার জন্য কুরবানি কিনা ওয়াজিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি একটা শরীক কেউ রাখতে চান তাহলে পারবেন। আপনারা শরীক আছেন 6 জন, তাহলে আরেকটা শরীকের তো আপনাদের অধিকার আছে একটা নাম এড করা। তাহলে সব শরীকরা মিলে বললেন যে আয় চল আমরা 6 জন আছি, নবীজির নামে একটা শরীক রেখে দিই। তাহলে নবীজির নামে দিয়া আপনি ওটা দান করে দিলেন, দান করে দিবেন, সদকা করে দিবেন। বুঝে আসলো মাসালা? নবীজির নামেও কি করতে পারবেন, কুরবানি করতে পারবেন। হ্যাঁ, এখন অনেকে এই ভয়ে হয়তো করবেন না যে এটাতে দান করে দেয়া লাগবে না, নিজেরাও খেলে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। সময় তো শেষ, আরো অনেক মাসালা রয়ে গেছে, প্রায় তো 70টা, শেষ হয়েছে মাত্র 50টা। আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে বাকি মাসালা, তবুও যদি জানার থাকে, অনেকে জানার থাকবে স্বাভাবিক, আপনারা নিজেরা জেনে নেবেন ইনশাআল্লাহ, এসে জিজ্ঞেস করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওই প্রশ্ন আমার কিছু নিয়ে আসছে আব্দুল্লাহ ভাই, অনেকগুলো প্রশ্ন আছে লেখা নিয়ে আসছে, আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো।